হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ হাসিনা স্পিকিং, দিল্লি থেকে বলছিলাম। আপনি কে বলছেন দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রতিটা ধর্মকে সম্মান করি, এজন্য সালামটা ফিরাইলাম। যাই হোক, যেটা বলতে ফোন করছি, কবে আসবা? ও, পিনাকি ভট্টাচার্য তুমি? এ বেটা, তুমি কেন আমারে ফোন করছো? তুমি আমারে ফোন কইরো না, বিরক্ত কইরো না, সব সময় খালি বাজ দেয়। বাস দেওয়ার মতো কাজ করবা আর বাস দিলে অপরাধ? হ্যাঁ, বাস কি আমি সাদে দেই? এমনি এমনি দেই? ডকুমেন্ট সহকারে বাসটা দেই। হ্যাঁ, খুব ভালো হয়েছে, ডকুমেন্ট সহকারে তুমি আমারে বাজ দাও। ভালো হয়েছে। এখন তুমি ফোন রাখো। তোমার সাথে কথা বলার ন্যূনতম রুচি আমার হাসিনার নাই। তুমি দেশের মধ্যে যাও, কবে জানি কইলা, ওই যে ফোন করে কইলা নভেম্বর যাবা, ডিসেম্বর যাবা, সেপ্টেম্বর যাবা। কই, তোমার তো দেখি খবরই পাওয়া যায় না। আমার যখন যাওয়ার ইচ্ছা হবে তখন আমি যাব। তোমাকে বলে যাব, হে পিনাকি ভট্টাচার্য, যখন ইচ্ছা হবে, যখন আমার জিনাটারে পাওয়ার আসবে, তখন আমি চলে যাব একলা। জলদি জলদি আসেন, জলদি জলদি আসেন। জনগণ আর কতদিন অপেক্ষা করবে? কতদিন আর থাকবে এরকম করে অপেক্ষা করে যে নেত্রী বাংলাদেশে আসবে ফুলের মালা দিয়ে নেব বরণ করে? ফুলের মালা লাগবে না, ফুলের মালা লাগবে না। শুধু আমাকে নির্বাচনে ভোট দিলেই হবে। এতটুকু সম্মান রাখলেই হয়েছে। আমি কবে যাব সেটা আমি বলবো না। রাখো। না 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 না, অনেক জোর জবরদস্তি করে আপনি দেশের মধ্যে ঢুকবেন, দেশের মধ্যে যাবেন। আপনার অসম্মানী হলে আমাদেরই খারাপ লাগবে। নেত্রী হাসিনা কবে যাবেন বলেন? আমরা মালা টালা নিয়ে সবসময় রেডি থাকবো। যখনই আসবেন মালা পরাই দেবো, সমস্যা নাই। পিনাকির কথায় হাসিনা দেশে যাচ্ছে না। যখন হাসিনার সময় হবে, মনে হবে যে এখন দেশে যাওয়া সেফ, তখন আমি যাব, গিয়ে গদিটা টুপ করে নেব। সেটাই তো আমিও বলতেছি। এই বাংলাদেশের মধ্যে যোগ্যতা যোগ্যতা কারণে ওই গদি নেওয়ার, শুধু আপনি ওই গদিতে বসবেন। তাড়াতাড়ি যান না দেশে, ম্যাডাম। অতিভক্তি চোরের লক্ষণ। তুমি আমারে পাম দিতেছো, আমি এটা ভালো করেই বুঝতে পারতেছি। তুমি আমাকে কি কাঁচা খেলোয়াড় মনে করছো? তোমার পামে আমি আমার দেশে চলে যাব? তার মানে বুঝলাম, মুখে আপনি যতই কটাস কটাস করেন না কেন মুরগির মতো, তাহলে আপনি ডিম কমই দেন। যে মুরগি বেশি কটকটায় সেটা ডিম কম দেয়। এই পিনাকি ভট্টাচার্য, সাবধানে কথাবার্তা বলো। এমনিতেই সব সময় বাস দাও, তার জ্বালায় বাঁচি না। ক্ষমতা এবার গেলে সবার আগে তোমাদের দেখবো। ফেসবুকে, ইউটিউবে, টিভিতে, তারপর পত্রিকায় দেখে শান্তি হয় না, এখন সবার আগে আমাদেরকে দেখবেন। সামনাসামনি দেখার ইচ্ছা আছে নাকি আমাকে? ক্ষমতা পাইলে পিনাকি ভট্টাচার্য তোমাকে আমি আয়না ঘরে পাঠাই দেব। যে আয়না ঘরকে সবাই ভেঙে চুরে দিয়েছে, ওটা নতুন করে করে তোমাদেরকে ট্রান্সফার করব। আমার সাথে সাক্ষাৎ করার জন্য বাংলাদেশ লাগবে কেন? আমি তো প্যারিসের মধ্যে আছি। আপনি আসেন না, আমি ওই টাওয়ারের নিচেই চলে আসেন, আমি ওখানে দাঁড়িয়ে আছি। এবার না মানে, আমার ভয় লাগে তাই আমি যাব না। বাংলাদেশের লোক কি যে বড় বিপদের লোক, আমি বুঝতে পেরেছি 24 সালে। কি সাহস রে বাবা, রে বাবা। এখন বাংলাদেশের লোক আপনাকে পাঠাই দিয়ে দিল্লিতে ট্রান্সফার করে সচেতন হয়ে গেছে। এখন যেই ক্ষমতায় আসুক না কেন, অন্যায় কাজ করলে, দুর্নীতি করলে তাদের ধরা খাইতে হবে। দেশটা বানাই দিয়ে আসলাম, উন্নতির জোয়ার করে আসলাম, লন্ডনের মতো উন্নতি করেছি। আর এই উন্নতির পর আজকে আমাকে দিল্লিতে থাকতেছে ফকরের হালে। যত বেশি উন্নয়ন তত বেশি চুরি, আমাদেরকে শিখাইয়েন না। কতে যে কলকাতা হয় সেটা আমরা ভালো করেই জানি। আপনিও ভালো করে জানেন, জনগণ সবই বোঝে। তুমি ফোন রাইখা দাও, আমি আর তোমার সাথে কথা বলতে চাই না। তুমি এখনই ফোন রাখবা। বিরক্ত হয়ে যাচ্ছি। কথা বলার রুচি পর্যন্ত নেই, মন মানসিকতায় নষ্ট করে দিল। এখন তো 3 বেলা ভাত পাচ্ছিস, কিছুদিন পর মোদি ক্ষমতা হারালে ওই ভাত তো দূরের কথা, জীবন নিয়ে টানাটানি বাজবে ইন্ডিয়ার মধ্যে, দিল্লিতেই।